আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়া রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে মোরলা মাছ বা মায়া মাছের একটা রেসিপি শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি মায়া মাছটা ভালো করে কুটে নিয়েছি। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে সাদা পানি বের হয়, কারণ মাছের মধ্যে অনেক ময়লা থাকে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি আর 3-4টার মতো টমেটো দিয়েছি। মশলাটা আমি একসাথেই বেটে নিয়েছি, কাঁচামরিচ, রসুন, আদা, জিরা। তো মশলাটার সাথে আমি আলু আর টমেটোটা রেখে দিয়েছি, কারণ আমি সব কয়টা উপকরণ একসাথে দিয়েই রান্না করব। তো সেই সাথে আমি এর ভিতরে এখন মাছগুলাও তুলে নেব, কারণ আমি একসাথেই রান্না করব। তো এখানে মশলা আমি আলাদাভাবে কষাবো না, মাছের সাথেই দিয়ে দিব, কারণ এভাবে মাছটা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সব কয়টা উপকরণ একসাথে ঢেলে দিচ্ছি। তারপর একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে মাছটা আমি মিশিয়ে নিব। মাছটা আমার এভাবেই রান্না করে খেতে ভালো লাগে। ছোট মাছটা আমি সাধারণত এভাবেই রান্না করি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। ছোট মাছে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিই। আর এখানে কালারের জন্য আমি হলুদ দিয়ে দিব। এখানে 1/2 চামচ মতো আমি হলুদ দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি, কারণ লবণের পরিমাণটা যদি ঠিক না হয় সব কিছুই খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। তো এখানে আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি। তারপর আমি দিয়ে দিব তেল। ছোট মাছে একটু তেলের পরিমাণটাও বেশি দিতে হয়, তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 1/2 কাপ মতো তেল দিয়েছি। তো আমার সব কয়টা উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব বেশি পানি দিব না, যেহেতু ছোট মাছ আর টমেটোর থেকেও পানি বের হবে, তাই আমি খুব বেশি পানি দিব না, সামান্য একটু পানি দেব। মশলার বাটিটা ধুয়েই আমি 1/2 কাপ মতো পানি দিয়েছি। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। ছোট মাছটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না। তো কে আমার মতো এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর ছোট মাছ খেতে কার কার পছন্দ সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। সব কিছু উপকরণ মিক্সড করে আমি এখন একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। বেশ পানি বেরিয়েছে মাছের থেকেও, টমেটো থেকেও অনেকটা পানি বেরিয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আবার একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। তারপর আবার কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাছের মধ্যে আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একদমই মাখা মাখা হবে, তলায় কোনো ঝোল থাকবে না, সেইভাবেই আমি রান্না করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ যে আমার ভিডিও দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।